আজকের পয়েন্ট হচ্ছে মুনাফিকের চরিত্র অর্থাৎ মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করে দেন, সবাই বলে আমিন। আজকের আলোচনার ধারাবাহিক মুনাফিকের বৈশিষ্ট্য, কোরআন এবং হাদিসে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি জনাব আব্দুল হক আলহাজ জনাব আব্দুল হক। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি আলহাজ ফজলুর রহমান। খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন শয়তান মার্কা লোকদের সাথে মিলিত হয়, দুষ্ট চরিত্র লোকদের সাথে তারা মিলিত হয়, তখন তারা তাদের কাছেও যা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? এদিকেও আছে ওদিকেও আছে, মধ্যে একটা পথ খুঁজি। মুনাফিক ইমানদারের কাছে যে বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, কিন্তু ইসলাম বিদ্বেষী লোক যারা আছে তাদের কাছে যে বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে মিথ্যাবাদী। ওয়া মা হুম বিমুমিনিন, আর মুনাফিকরা মুমিন নয়। কি নয়? মুমিন নয়। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ومن يضلل فلن تجد له سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা এদিও যায় ওদিও যায়, আর মধ্যে একটা পথ খুঁজে। মুনাফিক ইসলামের দলেও আছে, ইসলাম বিদ্বেষী দলেও আছে। যেটা মুমিনেরা কথা বলে সে জায়গাও মুনাফিকরা আছে, আর সেই জায়গায় যা মুনাফিকরা একটা পথ খুঁজে, যে পথটা মার খাওয়া লাগবে না, যে পথটা কোরআনের হক কথা বলা যাবে না, মধ্যে একটা পথ খুঁজে। মুনাফিকের চরিত্র, মুনাফিক এদিকেও আছে এই দিকেও আছে ওই দিকেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 139 নম্বর আয়াত الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে এরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের সাথে সম্পর্ক করে, এরা মুমিনদের বাদ দিয়ে ইসলাম বিদ্বেষী লোকদের সাথে সম্পর্ক করে, এরা মুমিনদের বাদ দিয়ে কোরআন বিদ্বেষী লোকদের সাথে সম্পর্ক রাখে, এরা মুমিনদেরকে বাদ দিয়ে ইসলাম বিদ্বেষী লোকদের সাথে এরা সম্পর্ক করে, এরা মুমিনদেরকে বাদ দিয়ে আল্লাহর আইন যারা পৃথিবীতে চায় না তাদের সাথে সম্পর্ক করে, এরা মুমিনদের সাথে সম্পর্ক করে না, সব সময় ইসলাম বিদ্বেষী লোকদের সাথে এরা সম্পর্ক করে। আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আর এদের কাছে যা ইজ্জত সম্মান পাওয়ার জন্য এদের কাছে যায়, যে এদের কাছে গেলে যারা ক্ষমতায় আছে তাদের কাছে গেলে একটু আমরা ইজ্জত সম্মান পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা ইউরিদুল্লাহু আল-ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি ইজ্জতের মালিক হচ্ছেন একমাত্র রাসূল, রাসূলের পর উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ইজ্জতের মালিক। আর পৃথিবীতে যা যেখানে থাকুক না কেন ইজ্জতের মালিক সে নয়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আছে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। এরা ক্ষমতা একটু গেলেই
এদের সন্ত্রাস বাহিনী দিয়ে দেশকে চালায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইজ্জাতা আহলিয়া আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এটাকে তাফসীর বলতেছি, কোরআন দিয়ে আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আপনি যদি জানতে চান যাওয়ার সময় আমার নোটটা নেবেন, আপনি পড়বেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আইজ্জাতা আহলিয়া আদিল্লা, এরা যখন সন্ত্রাস দিয়ে রাজত্ব চালায়, আর যারা আইজ্জাতা আদিল্লা ওই রাষ্ট্রের ওই দেশের সম্মানিত মানুষ যারা হক কথা বলে, এরা তাদের উপর নির্যাতন জুলুম অন্যায় শুরু করে দেয়। আছে কি আছে না? আছে কি আছে না? আছে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা ভয় ভীতি দেখায়, ভয় ভীতি, খাদ্যের ভয় দেখায়, আপনাকে চলতে দিবে না সেই ভয় দেখায়, বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আপনাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা যদি একটু ক্ষমতা পায়, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এরা আইন পাস করে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে এরা বন্ধ করে দেয়, আর যত খারাপ কাজ আছে এরা যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজকে এরা লাইসেন্স দিয়ে দেয়। পতিতালার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, বিভিন্ন ধরনের এরা লাইসেন্স দেয়। আর যত ভালো কাজ আছে এরা বন্ধ করিয়ে দেয়। যত ভালো কাজ আছে এরা কি করিয়ে দেয়? বন্ধ করিয়ে দেয়। তাফসীর মাহফিল করবেন, অনেক জায়গায় যাওয়া লাগে, এটা তো কোরআনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জমিনও আল্লাহ, আপনিও আল্লাহ, কথা চলবে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? যেই কথা আল্লাহ তাআলা বলা হবে, কোরআনের তাফসীর কথা হবে, এই কথা মানুষের কাছে যে অর্ডার নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই জায়গায় গান বাজনা হয়, কোনো জায়গায় অর্ডার লাগে না। কি লাগে না? অর্ডার লাগে না। এই জন্য এরা কি করে, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে এরা আইন পাস করে বন্ধ করিয়ে দেয়। আর যত ভালো কাজগুলো আছে এরা সমস্ত ভালো কাজকেই এরা বন্ধ করিয়ে দেয়, আর যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলিকে এরা লাইসেন্স দিয়ে দেয়। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আছে, ইন্নাল জাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা নামাজ পড়বে, মুনাফিকরা সবকিছু করবে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর দ্বীন কায়েম হোক, মুনাফিকরা তা চায় না। মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহর দ্বীন সমাজে কায়েম হোক। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের মধ্যে সুবিচার হবে কি হবে না? ওই রাষ্ট্রের মধ্যে যদি কেউ চুরি করে, চুরির হাত কেটে দেওয়া হবে কি হবে না? যদি কোরআন দিয়ে চলে, জিনা করে পোতে মারার অর্ডার আছে কি আছে না? তাইলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু মুনাফিকরা চায় না, আইয়ে জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এরা চায় না। আব্দুল্লাহ ইবনে উবাই, অনেক কথা ছিল, যেহেতু শর্ট সময় অনেক কথা ছিল, তাফসীর না যদি 2 ঘন্টা বলি এক পয়েন্টে শেষ হবে না ইনশাআল্লাহ। যেহেতু আমার সময় 5 মিনিট, হুজুর আমার বলছে 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। আব্দুল্লাহ বিন উবাই, তার জীবনে যতটুকু আমি পড়ছি, তার জীবনে কোনো ভুল পাই নাই, একটি মাত্র ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজত্ব মানে নাই, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে এতটুকু চাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, তার পিছনে নামাজ পড়ে, হজ যাকাত সব করছেন, কিন্তু জিয়াদকে অস্বীকার করার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের নামে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছে ছিলেন, তারপরেও আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার। কথা বলেন ঠিক কিনা? যখন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যেই বয়ান করতেছেন সাহাবীদেরকে নিয়ে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান এসে বলল যে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আপনাকে জানাজার পড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাবা তুমি কাঁদো না, তোমার বাবার জানাজা আমি পড়াবো। তখন বলল যে আমাকে 2টা ওসিয়ত করে গেছে আমার বাবা, আপনার জুব্বাটা আমাকে দিতে হবে আমার বাবার কাফনের জন্য, জানাজার পড়াতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পাঞ্জাবি টেনে ধরছেন, জুব্বা দেওয়া যাবে না মুনাফিকের জন্য,
মুনাফিকের জন্য দোয়া দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আমার চাচা যখন জেলখানার মধ্যে ছিল সেই জায়গায় এই আব্দুল্লাহ বিন উবাই জামাটাকে দিতে, আজকে আমি তার জামা দিয়ে দিলাম, পরিশোধ করে দিলাম, কিয়ামতের ময়দানে যেন আমাকে বলতে পারবে না। এই যখন জামাটাকে জানাজার নামাজ আদায় করলো, তখন বলল আল্লাহ তাআলা জানাজার মধ্যে দাঁড়ান, আল্লাহ তাআলা দেখেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফির আল্লাহু লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার জন্য রেডি হলেন, জানাজার পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দোয়া যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য এক নয় দিনে 70 বার দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন একবার 70 বার, আল্লাহ তাআলা বলছেন আরো যদি আসে 71 বার করলে তো সমস্যা নেই, তাও দোয়া করবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন 70 মাররাতান ফালাইয়াগফির আল্লাহু, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন পৃথিবীতে কোন মুনাফিক মারা যায়, মুনাফিকের জানাজা আমি পড়াবে না, তার কবরের পাশে দাঁড়াবেন না। আজকে যদি এটা হইতো, প্রত্যেকটা ইমাম সাহেব যদি আজকে প্রতিজ্ঞা করত, যত সমাজে মুনাফিক থাক না কেন, মুনাফিকের জানাজা যদি 5টা মুনাফিকের জানাজা না হইতো, তাহলে বাকি মুনাফিক ঠিক হয়ে যেত। কথা বল ঠিক কিনা? ঠিক হয়ে যেত না? মুনাফিক ঠিক হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা'হুম ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুনাফিকের নামাজ, জানাজার নামাজ আদায় করো না, মুনাফিকের জানাজার কবরের পাশেও দাঁড়াবে না, আল্লাহ তাআলা বলছেন। আর আমরা হুজুরেরা কত মুনাফিকের জানাজার পড়াই। আমি যদি পড়াই ডিজিটাল কায়দায় জানাজার পড়াই। কি কায়দায়? কোন দোয়া নাই, এমনি পড়ে দিই। আল্লাহ তাআলা তো বলছেন আপনি এমনি জানাজার পড়ে দিন ডিজিটাল কায়দায়। মুনাফিক তো চিনি। আল্লাহ তাআলা মুনাফিক চেনার জন্য অনেক আয়াত, অনেক হাদিস দিয়েছেন। যতগুলো হাদিস আনছে, আয়াত আনছে, আমি বলতে পারলাম না। যদি সময় হয় আমি আপনাদের কাছে এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলো বলবো। তার আগে মা বোনদের কয়েকটা কথা আমি বলি, কিন্তু অনেক ভাই বলছেন যে মা বোনদের কয়েকটা কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন, 8 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এক, যে নারী পর্দাশীল। যে নারী পর্দাশীল আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন। যে নারী বেহায়া পড়া পিঠ থেকে মানুষকে বাইর হয়, সে নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। 2, যে নারী ধৈর্যশীল। স্বামীর বাড়িতে গেছেন, কষ্টেই আছেন, ধৈর্যে থাকেন, ধৈর্যের কাছে নেয়ামত, ধৈর্য ধরেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 3, যেই নারী ক্ষমাশীল। যে নারী ক্ষমা, মানুষকে ক্ষমা করে, স্বামী ক্ষমা করে, বিভিন্ন ধরনের ক্ষমা করে, আল্লাহ তাআলা ভালোবাসেন। 4, যে নারী বেশি বেশি তওবা করে, গুনাহ করার পর বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন। 5, যে নারী স্বামীর আনুগত। স্বামীর আনুগত বলতে যেটা আল্লাহর বিরুদ্ধে স্বামী বলে সেটা নয়, যেটা স্বামীকে মানা লাগবে সেটাকে আপনার করতে হবে, সেটার নাম আনুগত্য। 6, পবিত্রতা অর্জন করবে। 7, যে নারী লজ্জাস্থান হেফাজত করবে। 8, যে নারী গোপন কথাকে গোপন রাখবে। স্বামী যদি কোনো কথা বলে থাকে তারপরেও গোপন রাখবে, মনে কষ্ট আছে, ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কি বলেন? ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেব। আমার অসমাপ্ত কথা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। কোরআনুল কারীমের কথাগুলো যদি আমি স্পষ্ট করে মানুষকে বুঝাইতে পারি, কে কে বলবে এটা আমার বিষয় নয়। আমার কথা হচ্ছে কোরআনের কথা মানুষকে শোনাতে হবে। আমার কথা হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। যদি কোনো আলেম, কোনো মানুষ যদি কোরআনের আয়াতকে গোপন করে, কোরআনের মধ্যে চুরি ডাকাতি সব বিষয় আছে, যদি গোপন করে চাকরি বাঁচার জন্য, চাকরিকে টিকে থাকার জন্য, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। অল্প কিছু মূল্য গ্রহণ করলা। ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কি আমরা জানি এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ তাআলা দোয়া করে দিন। আদিল ইসলাম।